আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি সাইকেল রয়েছে। আজকে এই সাইকেলে আমাদের মোটর ফিটিংস হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনই প্রায় ফিটিংস হয়, আপনারা জানেন, কিন্তু সব দেখানো সম্ভব হয় না, কারণ যারা বসে থেকে ফিটিংস করায় তাদের তো সময় হয় না। তো আজকে আমাদের একটু সময় পেলাম, কারণ এই সাইকেলটা দিয়ে গেছে, তাই আপনাদের দেখাবো। আজকে এই ভিডিওটা করার দুটো কারণ রয়েছে। দুটো কারণের মধ্যে একটা কারণ হলো যে এটাতে কিন্তু জিনিস গোল্ড লাগছে না। এই যে এটাতে লাগছে হ্যালং কোম্পানির মোটর, দেখছেন এই যে হ্যালং কোম্পানির মোটর সেট রয়েছে। এটার ফুল প্যাকেজ আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখলেও দেখে নিতে পারেন। এটা তার সঙ্গে লাগছে এই যে 11 অ্যাম্পিয়ার ব্যাটারি, আমাদের ব্যাটারি, আর তার সঙ্গে লাগছে এই যে বক্স ফক্স, আর আমরা জিনিতের চার্জার দিয়ে দিচ্ছি, জিনিত গোল্ডের চার্জার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা প্যাকেজ লাগছে, ফুল ফিটিংস হবে একদম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকেই ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করে, দাদা কত খরচা পড়লো, কত দাম বললো, দাম কত পড়বে, তো সেটা আজকে আমরা বলে দেবো। এই প্যাকেজটা কত পড়ছে, ফিটিংস করে কত খরচা পড়বে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আজকে আমরা একটু টাইম পেয়েছি, তাই জন্য আপনাদের এই যে প্যাডেল অ্যাসিস্ট ফিটিং, কীভাবে প্যাডেল সেন্সারটা ফিটিংস করতে হয়, হ্যাঁ, সেটা আপনাদের আমরা ডিটেলস দেখিয়ে দেবো একদম, কীভাবে কোনটা খুলবেন, কোনটা কীভাবে করবেন। অন্য ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি ফিটিংস, কিন্তু সেটা ডিটেলসে দেখানো সম্ভব হয়নি, কারণ আগেই বললাম না, আমরা খুব একটা টাইম পাই না। আমাদের সবসময়, আপনারা কি বলবো, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার জন্য আমাদের সবসময় কাজ থাকে, হ্যাঁ, যার জন্য আমরা সেইভাবে আপনাদের দেখাতে পারি না। কিন্তু আজকে একটু আমরা টাইম পেয়েছি, আর এই দাদা যার সাইকেল ইনি আমাদের দিয়ে গেছেন, তাই জন্য আমরা একটু ফ্রিভাবে কাজ করতে পারছি। তো আজকে আপনারা এই সাইকেলটায় দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্যাডেল অ্যাসিস্ট বা প্যাডেল সেন্সারটা ফিটিংস করবেন। দু রকমের প্যাডেল সেন্সার হয়, সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো। এটা একটা কারণ হলো। আর আগেরটা তো বললাম, এই যে ফিটিংস হচ্ছে, যেহেতু জিনিত গোল্ড ফিটিংস হচ্ছে না, সেই জন্য আপনাদের এই ভিডিওটা আরও বিশেষ করে করলাম, কারণ জিনিত গোল্ড মোটর ফিটিংস আমরা অনেক দেখিয়েছি, অনেক ভিডিও রয়েছে আমাদের ফিটিংসের ভিডিও। তো আজকে এটা রয়েছে, এই হ্যালং হবে। তো চলুন, আমাদের মিস্ত্রি প্রথমে খুলে ফেলুক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমাদের চাকা কিন্তু লাগানো হয়ে গেছে, অর্থাৎ নতুন রিং দিলাম আমরা, নতুন রিং আর স্পোক নতুন দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে চাকাটা পুরনো, মানে এই গাড়ির যে চাকাটা রয়েছে সেটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা দিয়ে দিলাম। ওটাও রিংটা ভালো ছিল, কিন্তু যেহেতু প্যাকেজের মধ্যে রয়েছে, আমরা নতুন রিং দিয়ে দিলাম। আর স্পোকটা তো লাগেই, স্পোকও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে চাকাটাকে লাগিয়ে নিতে হয়, আপনাদের আগেও বলেছি। তো চাকা আমাদের টাল ভেঙে লাগানো হয়ে গেছে, টায়ার টু গোটাই লেগেছে, ফ্রিটি সব লাগিয়ে লাগানো হয়ে গেছে। এবার আমাদের মিস্ত্রি এটাকে উল্টে দেবে। উল্টে দিয়ে এই যে থ্রটেল টটেল সব লাগানো হবে, থ্রটেল লাইট এগুলো লাগানো হবে, সুইচ, তারপরে ব্যাটারি বক্সটা লাগানো হবে। তো চলুন, আমাদের মিস্ত্রি সাইকেলটা উল্টে দিক, তারপরে আবার আপনাদের দেখাবো। তো এই যে আমাদের থ্রটেল লাগানো হয়ে গেছে, থ্রটেল সুইচ, এই যে দেখতেই পাচ্ছেন থ্রটেল সুইচ, তারপরে লাইট লাগানো হয়ে গেছে আমাদের। আর এটাতে তো ব্যাকলাইট ট্যাকলাইট নেই, আপনারা জানেন। তো এরপর আমাদের বক্স লাগানো হবে, ব্যাটারি বক্সটা। বক্স লাগানোর পরে তারপরে আপনাদের এই প্যাডেল অ্যাসিস্টটা দেখাবো। সবার শেষে প্যাডেল অ্যাসিস্টটা লাগিয়ে প্যাডেল অ্যাসিস্টের তারটা জুড়ে দেওয়া হবে ব্যাটারি বক্সের মধ্যে, কন্ট্রোলারে। তো চলুন, আমাদের মিস্ত্রি ব্যাটারি বক্সটা লাগিয়ে দিই, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের বক্স লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বক্স লাগানো হয়ে গেছে। এইবার আমরা প্যাডেল অ্যাসিস্ট লাগাবো। বক্সটা এখনও কমপ্লিট হয়নি, মানে এমনি মোটামুটি ধরা দেওয়া আছে, তারগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব কিছু ইয়ে করা হয়েছে, ফিনিশিং দেওয়া হয়নি। এই প্যাডেল অ্যাসিস্টটা লাগানোর পরে, আপনাদের দেখিয়ে দেওয়ার পরে, প্যাডেল অ্যাসিস্টের তার এর মধ্যে ঢুকিয়ে তারপরে সব ফিনিশিং হবে। মোটামুটি আমাদের বক্স লেগে গেছে, আর এগুলো তো লেগেছে, আগেই দেখিয়েছি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই প্যাডেল অ্যাসিস্ট কীভাবে আপনারা লাগাবেন। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দেবো কীভাবে প্যাডেল অ্যাসিস্ট লাগাতে হয়, কীভাবে প্যাডেল অ্যাসিস্ট লাগে। আমাদের আগে অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল একদম, মানে ডিটেলস আপনাদের কীভাবে কোনটা কীভাবে খুলে কীভাবে লাগাতে হবে সেটা দেখাতে পারিনি, কারণ আমাদের সময় হয়নি। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন, দাদা প্যাডেল অ্যাসিস্টটা কীভাবে লাগানো হয় একটু যদি দেখান। হ্যাঁ, বা অনেকে কমেন্ট করেন যে প্যাডেল অ্যাসিস্টটা কীভাবে লাগালেন, সেটা তো দেখালেন না। তো চলুন, আর আগেই আপনাদের বলেছি, আমাদের সবসময় সময় হয় না, হ্যাঁ, কারণ কাজের সময়, সেই সময় যখন কাস্টমাররা বসে থাকে সেই সময় আর ভিডিও করার টাইম থাকে না, বা সেই সময় কাস্টমারও পছন্দ করে না, কারণ তাড়াতাড়ি দিতে হয় তাদের। আজকে বলেছি আপনাদের টাইম পেয়েছি, তাই চলুন আজকে আপনাদের কিভাবে লাগাতে হয়, কিভাবে কোনটা খুলে কিভাবে লাগাতে হয় আপনাদের আমরা দেখিয়ে দেবো। এতে কি হবে, আপনারা যারা নতুন আছেন বা যারা সেট নিয়ে আসছেন,
দূর থেকে কিনে নিয়ে বাড়িতে ফিটিংস করছেন তারাও দেখতে পাবেন, জানতে পারবেন কিভাবে কি লাগাতে হয়। আর যারা মিস্ত্রি আছেন তারা তো জানবেনই। তো চলুন প্রথমেই বলে দিই, প্যাডেল অ্যাসিস দু রকমের হয়, আপাতত এখন দু রকমের আছে। দু রকমের কি, প্রথম থেকে যেটা রয়েছে এই যে এরকম, এটা হচ্ছে আগে থেকেই রয়েছে, একদম একদম প্রথম থেকে রয়েছে এই প্যাডেল অ্যাসিস। এটা প্যাডেল অ্যাসিস্ট বা সেন্সার বলা হয়, অনেকে প্যাডেল সেন্সার বলে, যাই হোক। তো এইটা 8 ম্যাগনেটের রয়েছে, যেহেতু এটা হ্যালং কোম্পানির এটা ছোট রয়েছে। এখন যেটা জিনিত গোল্ডে দিচ্ছে, জিনিত গোল্ড আপডেটের মালের সঙ্গে কিন্তু 12 ম্যাগনেটের দিচ্ছি। তো এটা এক ধরনের, বড় হয় ছোট হয়, 8 ম্যাগনেটের হয়, 12 ম্যাগনেটের হয়। তো এটা একরকম রয়েছে, এটা প্রথম থেকেই চলে আসছে, এটাও দেখাবো কিভাবে লাগাতে হয়। আর এখন একদম আপডেট যেটাতে জানেন ব্রেক লাইট দিচ্ছে, ব্যাক লাইট দিচ্ছে জিনিত গোল্ড, সেটা কিন্তু এখন এই একটা নতুন একটা আপডেট মাল এসছে। এই যে এটা কিন্তু একদম আপডেট মাল, এটাও কিন্তু প্যাডেল অ্যাসিড বা প্যাডেল সেন্সার। তো এটাও আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কি, আপনারা যদি কোনো সময় কিট নিয়ে আসার সময় বরন্ত নিয়ে এলেন, দেখলেন এই প্যাডেল অ্যাসিস্টটা রয়েছে, তখন আপনারা এটা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দেবো, আর এটাতেও দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এইটাকে কোয়ার্টার পিন বলা হয়, যারা মিস্ত্রিরা তারা তো জানেই। তো এই পিনটাকে, এটাকে খুলে নিতে হবে, নাটটা খুলে নিয়ে, এটাকে খুলে নিয়ে আপনারা এই যে এটাকে আস্তে করে মেরে পিনটা খুলে নিতে হবে। এই যে এটাকে কোয়ার্টার পিন বলা হয়, কোয়ার্টার পিন খুলে নিতে হবে, প্যাডেলটা খুলে নিতে হবে। নিয়ে এইবার আপনাদের দেখিয়ে দিই একদম যে আপডেট মালটা এসছে, খুবই সুবিধে, খুব সহজ একদম। আর আরেকটা বলে দিই, এটা কিন্তু দুদিকেই লাগানো যায়, ডান দিক বাঁ দিক দুদিকেই লাগানো যায়। তো এই যে দেখুন, এটাকে এইভাবে, এই যে এটা আপডেট মালটা, একদম কিচ্ছু না, খালি এইভাবে আস্তে করে চেপে, এইভাবে চেপে, হাতুড়ি টাতুড়ি মারলে চলবে না, একদম এইভাবে চেপে খালি লাগিয়ে দিতে হবে। দিয়ে এই তারটা এখানে বেঁধে দিতে হবে, যাতে এটা না, এই যে এটা না নড়ে, এইটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, ভেতরের থেকে এটা ঘুরবে। কিন্তু যখনই প্যাডেলটা ঘুরবে তখন এটা, এই যে আমরা চেপে ঢুকিয়ে দিলাম, এটা জাম হয়ে গেল, এই উপরটা এটা দেখুন ঘুরছি, এটা কিন্তু জাম হয়ে আছে ভেতরে। তো এই তারটা যখন বেঁধে দেওয়া হবে তখন এটা কিন্তু ভেতর থেকে ওই ম্যাগনেটটা ঘুরবে আর কি, ওটা ম্যাগনেটটা ঘুরবে আর এটা কাজ করবে। তো এটা হয়ে গেলে এটা একদম সহজ, দেখতেই পাচ্ছেন এটা আপডেট মালের সঙ্গে করেছে, এনে কিন্তু ভালো পাওয়ার আছে। হ্যাঁ, এটা এরকম দেখলে কী হবে, দারুণ পাওয়ার আছে, আমরা দেখেছি বা আমরা অনেক কাস্টমারদের দেখিয়েও দিয়েছি যখন আমাদের কাছে নিতে এসছে। দারুণ এটা হাত দিয়ে আঙুল দিয়ে ঘোরালেই কিন্তু আপনার মোটরটা ঘুরবে রানিং অবস্থা। তো যাই হোক, তো এটাকে আবার আমরা এরকম খুলে দিচ্ছি। এটা তো দেখে নিলে এটা খুবই সহজ। এটা ডান দিক বাঁ দিক দুদিকেই লাগাতে পারবেন আপনি, যেদিকে ইচ্ছা। আর ডান দিকে লাগালে কি হয়, ডান দিকে যখন আপনি লাগাতে যাবেন তখন বিবি কাপটা খুলতে হয়, অর্থাৎ এর মধ্যে বল বিয়ারিং টাইপের খুলতে হয়। বল বিয়ারিং যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, যেহেতু যারা সাইকেল দোকান কাজ করে তাদের ব্যাপার আলাদা, তাদের কাছে সবই কিছু থাকে, কাস্টমারও খরচাটা এক্সট্রা হয়ে যায়, বল বিয়ারিংগুলো তখন পাল্টাতে হয়, পড়ে যায়, কারণ খোলার সময় পড়ে যেতে পারে বলগুলো, বা নতুন লাগাতে হতে পারে। কিন্তু এদিকে লাগালে সেই ঝামেলাটা বা সেই ব্যাপারটা নেই। এদিকে কি করে লাগাবেন, তো এটা তো দেখাই গেল। এটা এই প্যাডেল অ্যাসিস্টার কথা বললাম, এই প্যাডেল অ্যাসিস্টার লাগাতে গেলে কিন্তু আপনার ওদিকে লাগাতে গেলে আপনাকে বিবি কাপটা খুলতে হবে। এই যে এটাকে বিবি কাপ বলা হয়, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যেটা রয়েছে সেটাকে বিবি কাপ বলা হয়, ওদিকেও একটা আছে এদিকেও একটা আছে। তা ডান দিকে যখন লাগাবেন, এটা চুরি নেই, এটা কিন্তু আমরা লাগাবো এই চুরির সাহায্যে। তাই বাঁ দিকে লাগালে আপনাকে কিন্তু বল ব্যারিং খুলতে হচ্ছে না, ডান দিকে লাগালে আপনাকে ওটা খুলতে হচ্ছে, এই কাপটাকে পুরো খুলে বার করতে হবে। তাই বাঁ দিকেই বেশিরভাগ লোকে লাগায়, আর বাঁ দিকে লাগালে আরেকটা সুবিধা আছে, আপনি পরিষ্কার করতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা, এটা তো প্যাডেল ক্যানটাকে খুলে নিয়েছি, প্যাডেলটাকে এবার এই যে চুরিটা রয়েছে এটাকে চুরি বলা হয়, বিবি কাপ চুরি, বিবি কাপের চুরি বলা হয়। তো এটাকে আমরা কি করব, এই যে ছেনি দিয়ে এটাকে মেরে, এটাকে মেরে খুলে নেব। এই যে দেখুন এটাকে খুলে নেওয়া হলো। কাপটা কিন্তু খোলা হবে না, কাপটা কোনো ঘা পড়বে না, যেরকম টাইট আছে সেরকমই থাকবে। এই যে এটাকে কাপ বলা হয়, ওদিকেও এরকম একটা কাপ আছে, কিন্তু এই চুরিটা নেই, ওটা ডাইরেক্ট একদম লাগানো আছে, টাইট করা আছে ডান দিকের বিবি কাপটা। তো এটাকে আমরা একটু মুছে নেব। এই চুরিটা খুলে এইবার এই যে রয়েছে এটা, যেটাতে কালো ম্যাগনেট লাগানো রয়েছে, মানে এটাতে যেটা সেন্সারটা লাগানো রয়েছে, তো এইটা আমরা এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে কালোটা বাইরের দিকে থাকবে, এটা এইভাবে থাকবে, এই নিচের দিকে থাকবে। অনেকে এরকম লাগিয়ে দেয়, এটা উচিত নয়,
কারণ এখানে প্যান্ট আপনি যখন প্যাডেল করবেন, যদি আপনার প্যান্ট থাকে আপনার প্যান্টটা লেগে যেতে পারে বা অনেক অসুবিধা হতে পারে, যাই হোক, বা পা লেগে ভেঙে যেতে পারে। এটা নিচের দিকে থাকবে, এইভাবে নিচের দিকে থাকবে। দিয়ে আমরা এবার চুড়িটাকে আবার টাইট করে দেবো। এই যে চুড়িটা রয়েছে ঠিক যেরকম খুলেছিলাম সেইভাবে আবার আমরা টাইট করে দেবো। এই হয়ে গেল। আর এটা আমরা লাগিয়েই দিচ্ছি ফাইনালি, কেন যেহেতু এটা এই সাইকেলের সঙ্গে রয়েছে, মানে এই সেটের সঙ্গে রয়েছে, তো এই প্যাডেল অ্যাসিস্টেই লাগবে, এটা দেখতে পাচ্ছেন। আর এটা তো আপনাদের দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি, এটা জিনিস গোল্ডের সঙ্গে দিচ্ছে, অন্য কোনো মালের সঙ্গে এখন দিচ্ছে না। যাই হোক, তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এই হয়ে গেল। আবার আমরা চুড়িটাকে টাইট করে দেবো ঠিক যেরকম আগে ছিল, এটা যাতে বেঁকে না যায় একটু দেখবেন, ধরে রাখতে হবে। এই যে একদম ফুল টাইট করে দিতে হবে, একদম একদম যত মানে ফুল টাইট, একদম সলিড থাকবে একদম। এই হয়ে গেল আপনার, এই থাকলো। এইবার আমরা কি করব, এই যে এই চুড়িটা রয়েছে, মানে সরি চাকাটা রয়েছে, ম্যাগনেটটা রয়েছে, এটাকে আমরা আস্তে করে ঠেলে ঢুকিয়ে দেবো। ভুলেও কিন্তু হাতুড়ি মারতে যাবেন না। হাতুড়ি মারলে এই কাঁটাগুলো যদি কেটে যায়, মানে ভেঙে যায় বা হয়ে যায়, কেটে যায়, তাহলে কিন্তু কি হবে, আর টাইট থাকবে না। এই অ্যাক্সেলের মধ্যে এটা কিন্তু টাইট থাকতে হবে, এই চাকাটা। তাহলে কী হবে, যখন এই প্যাডেলটা করা হবে, এই অ্যাক্সেলটা ঘুরবে, তখন এটা ঘুরবে। আর এটা তো একদম স্টিল রয়েছে, এটা একদম নড়বে না, টাইট হয়ে গেছে একদম। দেখুন একদম নড়ছে না, এটা একদম ফুল টাইট করা হয়ে গেছে। এটাকে করে দেবেন। তারপরে এবার এটাকে আস্তে করে এরকম চেপে ঢুকিয়ে দেবেন। এইভাবে আস্তে করে চেপে ঢুকিয়ে দিতে হবে, চারদিকে আঙুল দিয়ে আস্তে করে এই ঢুকিয়ে দিলেন আপনারা। এবার দেখতে হবে এখানে কিন্তু একটু ফাঁক রাখতে হবে, নিচে যে একটু আছে একদম চেপে দেবেন না, হালকা একটু ফাঁক থাকবে। ফাঁক থাকলে কিন্তু দূর থেকে ওটা ম্যাগনেটটা করবে। একদম লেগে থাকলে কিন্তু ওটা শর্ট হয়ে থাকবে, চাবি দিলে আপনার ঘুরতে থাকবে বা প্যাডেল সাইকেলে এগিয়ে যাবে। তো যাই হোক, তো এটা আপনার একটু ফাঁক থাকবে। এটা হয়ে গেল, ব্যাস এইটুকুই কাজ। এবার আবার আমরা ঠিক যেইভাবে পিনটা খুলেছিলাম বা প্যাডেলটা খোলা হয়েছিল, সেটাকে আবার লাগিয়ে দেওয়া হবে। এটাকে আবার লাগিয়ে দেওয়া হবে, দেখে নিতে হবে। প্যাডেল অ্যাসিস্ট হয়ে গেল। একদম ফুল টাইট করে দিতে হবে। তো জানেন সাইকেল দোকানে যারা কাজ করে তারা তো জানেই ভালোভাবে। ব্যাস হয়ে গেল, প্যাডেল অ্যাসিস্ট এইটুকুই। এই হয়ে গেল। এইবার এই তারটা গিয়ে এই বক্সের মধ্যে ঢুকে যাবে, প্যাডেল অ্যাসিস্ট কন্ট্রোলারের সঙ্গে লেগে যাবে। তো আমরা এই তলা দিয়ে নিয়ে নেব। তলা দিয়ে নিলে কি হবে, ভালো হবে এই জিনিসটা। এখান দিয়ে নিয়ে আমরা এইখান দিয়ে তলা দিয়ে নিয়ে গিয়ে আমরা বক্সের নিচে যে গর্ত আছে বা ফুটো আছে সেখান দিয়ে ঢুকে যাবে। আমরা এই পার দিয়ে নিয়ে নেব, কারণ ওপার দিয়ে অনেকগুলো তার ঢোকানো আছে। এই পার দিয়ে আমরা এখানে আরেকটা গর্ত আছে, এখান থেকে আমরা ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে আমরা কন্ট্রোলে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা আশা করি দেখে নিলেন। প্যাডেল অ্যাসিস্টটা অনেকেই প্রশ্ন করেন কিভাবে লাগাবো, কিভাবে কি করব, তো আপনাদের দেখিয়ে দিলাম। খুবই সহজ, কিন্তু এই সামান্য জিনিসও অনেক সময় ভুল হয়ে যাবে, না জানার কারণে ভুল হয়ে যায়। তো আপনারা দেখে নিলেন। তো চলুন এবার আমরা ফিনিশিংটা দিয়ে দিই, তারপরে আবার আপনাদের আমরা দেখাবো। তো আমাদের সাইকেল কমপ্লিট হয়ে গেছে, দেখুন ফাইনালি আমাদের টাচ দেওয়া হয়ে গেছে, ফাইনাল টাচ দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের গাড়ি কমপ্লিট, খুব সুন্দর হয়ে গেছে, দারুণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা নতুন রিং স্পোক দিয়ে দিয়েছি, আপনাদের তো আগেই বলেছি রিং স্পোক দিয়ে দিয়েছি। কম দামে চার্জার থাকে, কিন্তু আমরা জিনিসের চার্জার দিয়ে দিয়েছি। আর সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছেন প্যাডেল অ্যাসিস্টও ফিট হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করে কত খরচা পড়লো, যেটা আপনাদের সবারই প্রশ্ন থাকে, সবারই জানার ইচ্ছা থাকে। তো চলুন আপনাদের বলে দিই। এটা প্যাকেজ আগেই বলেছিলাম, ভিডিও দেওয়া আছে আমাদের। এই প্যাকেজ ছিল 14,000-এর প্যাকেজ। তো সেই 14,000 প্যাকেজই 14,000-ই রয়েছে, প্লাস ফিটিংস নিয়ে আপনার 15, টোটাল 15 খরচা পড়েছে, 15,000। হ্যাঁ, ফিটিংস নিয়ে আমরা যা বলি ভিডিওতে, যা বলা আছে তাই, বরং আমরা এক্সট্রা দিয়ে দিলাম। বললাম কম দামের চার্জারের জায়গায় আমরা জিনিস চার্জার দিয়ে দিচ্ছি। রিংটা থাকে না, কিন্তু রিংটাও আমরা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অন্যদের মতো নয়,
একরকম বলে আপনাকে কম বলে ডেকে নিয়ে তারপরে বেশি হবে তা নয়, তার প্রমাণ আপনারা এটা পেয়ে গেলেন। আপনাদের দেখালাম, এবার আপনাদের একটু চালিয়ে দেখাই। ভালোই রানিং আছে দেখুন একদম। তাও তো ব্যাটারিটা ফুল নেই, ব্যাটারিটা টেস্টিং চার্জ থাকে আপনারা জানেন, কারণ ফুল চার্জ দিয়ে রাখার যেটা আমাদের হয় না, কারণ আমাদের জানেন তো ব্যাটারি অনেকই তৈরি হয় আমাদের। যাই হোক, তো এই যে খুবই ভালো, একদম সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ঠিকানাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে। আপনারা আসতে পারেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পথ নির্দেশ দেওয়া আছে, আপনারা দেখে চলে আসতে পারেন। আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, রাত 9টার পরেও ফোন করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে নিয়েছেন। আপনারা ইচ্ছে করলে আমাদের কাছে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।